আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে আপনাদের দেখাচ্ছি আলু দিয়ে গরুর কলিজা ভুনা করে। আর এই কুরবানি ঈদে আপনারা এভাবে একটি পারফেক্ট কলিজা ভুনা করে নিতে পারেন, খেতে হবে দুর্দান্ত। আশা করি সবার কাছেই রেসিপিটি ভালো লাগবে। তাহলে চলুন পুরো ভিডিওটি দেখে নিই কীভাবে আমি এই আলু দিয়ে কলিজা ভুনা করি। প্রথমে এখানে হাফ কেজি কলিজা নিয়েছি আমি, তো ছোট করে কেটে নিয়েছি, আর উপরের যে চামড়াটা থাকে ওটা পাতলা আমি তুলে নিয়েছি। এখন গরম পানি দিয়ে হালকাভাবে আমি এভাবে নেড়ে চেড়ে আমি একটু ধুয়ে নিচ্ছি। হালকা গরম পানি দিয়ে আপনারা এভাবে কলিজাটা ধুয়ে নেবেন, তাহলে অতিরিক্ত যে ব্লাড থাকে ওটা চলে যায়। এখন পানিটা ছেঁকে নিব। এখন কলিজাটা ভুনা করার জন্য প্যানে আমি দিয়ে দিলাম হাফ কাপের মতন সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিতে হবে 1 মুঠের মতো পেঁয়াজ কুচি, সেই সাথে দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা। আর এর ভিতরে আপনারা বড় একটি কালো এলাচ দিয়ে দিবেন, তাহলে কলিজা থেকে আর গন্ধ আসবে না। এখন আমি এই পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন একটু লাল লাল হয়ে আসবে তখন এর ভিতরে দিয়ে দিতে হবে তো আদা আর রসুন বাটা, সেই সাথে আমি আস্ত জিরা, ধনিয়া আর শুকনা মরিচ একসঙ্গে বেটে নিয়েছি। আর অবশ্যই আপনারা বাটা মশলা দিয়ে কলিজাটা ভুনা করে নেবেন, তাহলে খেতে অনেক বেশি মজার হবে। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া। এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন আমি দিয়ে দিব তো আগে থেকে গরম পানিতে যে ধুয়ে রেখেছিলাম কলিজাটা, এখন এইটা দিয়ে দিলাম। সেই সাথে বড় সাইজের একটি আলু কিউব করে কেটে নিয়েছি, একসঙ্গে আমি 5-6 মিনিটের মতন কষিয়ে নিব। তো আলু আর কলিজাটা ভালো করে কষিয়ে নিয়েছি। কয়েক মিনিট কষানোর পরে তারপর আমি এর ভিতরে গরম পানি দিয়ে দেব পরিমাণ মতো সেদ্ধ হওয়ার জন্য। তো এখানে আমি পানি দিয়ে দিলাম 3 কাপের মতো। এখন ভালো করে পানির সাথে নেড়ে চেড়ে আমি এখন রান্না করে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এখন তো কলিজাটা আমি রান্না করে নিচ্ছি। এখানে কলিজা আর আলুটা ভালো করে রান্না করে নেওয়া হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এখন আর একটু ঝোলটা টানিয়ে নিব। তো ঝোলটা টানিয়ে নিয়েছি, এরকম একটু মাখা মাখা অবস্থায় এই কলিজাটা নামিয়ে নিতে হবে। আপনারা যদি ঝোল খেতে চান আর একটু ঝোল অবস্থায় নামিয়ে নেবেন। নামানোর আগে অবশ্যই গরম মশলা গুঁড়া দিয়ে নামিয়ে নেবেন। তো এখানে আমার রান্না করে নেওয়া হয়ে গেল। খুবই সহজে আলু দিয়ে গরুর কলিজা ভুনা। এভাবে আপনারা খাসির কলিজা একই প্রসেসে আপনারা ভুনা করে নিতে পারেন। আর এইভাবে আপনারা ভুনা করে নিলে যে কোনো কিছুর সাথে আপনারা পরিবেশন করবেন, খেতে হবে দুর্দান্ত। আশা করি সবার কাছে এই রেসিপিটি ভালো লেগেছে। আর সামনে কোরবানিতে এভাবে একবার হলেও আপনারা ট্রাই করে দেখবেন। আজকের ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাই। সবাই চ্যানেলটির সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।